না। আধুনিক মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি বা ইরানের বর্তমান সামরিক কৌশল বুঝতে হলে আপনাকে ফিরে যেতে হবে একটি রক্তক্ষয়ী সংঘাতের ইতিহাসে। 1980 সালের কথা। সবেমাত্র ইরানে ইসলামী বিপ্লব হয়েছে। চারদিকে চরম বিশৃঙ্খলা, শুদ্ধি অভিযানের কারণে সেনাবাহিনীর প্রায় 12,000 অভিজ্ঞ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেই দুর্বল মুহূর্তকেই প্রতিবেশী দেশ ইরাক সর্বশক্তি নিয়ে তাদের ভূখণ্ডে ঝাঁপিয়ে পড়ে। 1980 সালের 22 সেপ্টেম্বর সাদ্দাম হোসেনের আকস্মিক এই আক্রমণের লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ জলপথ আর তেল সমৃদ্ধ খুজেস্তান প্রদেশ দখল করা। সাদ্দাম ভেবেছিলেন বিপ্লব পরবর্তী দুর্বল ইরানকে খুব সহজেই হারানো যাবে, কিন্তু তিনি ইরানের সাধারণ মানুষের ধর্মীয় সংহতির জোরটা বুঝতে পারেননি। নিয়মিত সেনাবাহিনীর বিশাল শূন্যতা পূরণে সে সময় এগিয়ে আসে নবগঠিত আইআরজিসি এবং সাধারণ স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজ। ইরান এই যুদ্ধকে কেবল মাটি রক্ষার লড়াই হিসেবে দেখেনি, তারা এর নাম দিয়েছিল পবিত্র প্রতিরক্ষা। প্রতিরোধের মূলে ছিল আত্মত্যাগের এক গভীর দর্শন। যুদ্ধের ময়দানকে ঐতিহাসিক কারবালার প্রান্তরের সাথে তুলনা করা হতো। হাজার হাজার বাসিজ স্বেচ্ছাসেবক হাসি মুখে মাইনফিল্ডের দিকে এগিয়ে গিয়েছিলেন, যা ইরাকের আধুনিক অস্ত্রের শ্রেষ্ঠত্বকে অনেকটাই ম্লান করে দিয়েছিল। সাথে ছিল নির্মাণ জিহাদ কর্মীদের বানানো ট্রেঞ্চ ও সেতু, যা যুদ্ধক্ষেত্রে অসামান্য অবদান রাখে। ইরাক শুরুতে সফল হলেও ইরানি বাহিনীর প্রবল প্রতিরোধে 1980 সালের ডিসেম্বরের মধ্যেই তাদের অগ্রগতি থেমে যায়। 1982 সালের দিকে যুদ্ধের মোড় ঘুরতে শুরু করে। ইরান যখন পাল্টা আক্রমণ করে ইরাকের ভূখণ্ডে ঢোকার উপক্রম করে, তখন পশ্চিমা বিশ্ব চরম উদ্বেগে পড়ে যায়। আমেরিকা ইরানের বিজয় ঠেকাতে স্পষ্টভাবে ইরাকের দিকে ঝুঁকে পড়ে। ইরাককে দেওয়া হয় বিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তা, গোপন ঋণ, স্যাটেলাইট ইমেজ এবং সিগন্যাল গোয়েন্দা তথ্য। সরাসরি মারণাস্ত্র বিক্রিতে আইনি বাধা থাকায় 45টি বেল হেলিকপ্টারের মতো সামরিক বেসামরিক দুই কাজেই ব্যবহার করা যায় এমন প্রযুক্তিও দেওয়া হয় সাদ্দামকে। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার ঘটে যুদ্ধের ময়দানে। ইরাক পরের বছর থেকে ব্যাপক আকারে মাস্টার্ড গ্যাস ও নার্ভ গ্যাস ব্যবহার করতে শুরু করে। ইরানের অন্তত 20,000 মানুষ সরাসরি আক্রান্ত হয়ে মারা যান। দীর্ঘমেয়াদী অসুস্থ হয়ে পড়েন কয়েক লাখ মানুষ। যুক্তরাষ্ট্র সব জেনেও নিশ্চুপ থাকে, উল্টো গোয়েন্দা তথ্য দিয়ে ইরাককে সহায়তা